প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান ও ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এবার দেখো তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা উদাহরণ 7। উদাহরণ 7 আমি এটা মুছে দিচ্ছি বন্ধুরা। তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা 7 নম্বর উদাহরণ দেখো। 7, 11, 15, 19 এই অনুক্রমের n-তম পদ নির্ণয় করো এবং n-তম পদের সূত্র থেকে 15তম পদ 120তম পদ নির্ণয় করো। রাইট, তো শুরু করি। প্রথম পদ, এখানে প্রথম পদ a1 = 7, সাধারণ অন্তর d = 11 - 7 = 4। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যাবে। কেমন? আমরা জানি n-তম পদ সমান a1 প্লাস n - 1 ইন্টু d। n-তম পদকে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি n-তম পদ সমান a1 প্লাস n - 1 ইন্টু d। কিছুক্ষণ আগে এস্টাবলিশ করলাম সূত্রটি। ওকে, তো সুতরাং n-তম পদটা কত হবে? a1 কত? 7 প্লাস n - 1 ইন্টু d কত? 4 ইকুয়াল টু 7 প্লাস 7n। a1 কত ছিল? 7 ছিল, আমার d ছিল 4। আমি এখানে 4 লিখি, সরি, এখানে 4 লিখি ইন্টু 4। তাহলে এখানে তো আর 7n হবে না, এখানে 4n হবে। 7 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 3 প্লাস 4n। বন্ধুরা, এই অনুক্রমটির সাধারণ পদ বের করলাম, n-তম পদ বের করলাম, 3 প্লাস 4n। n-তম পদ নির্ণয় করে ফেললাম, 3 প্লাস 4n। এবং এই n-তম পদের সূত্র হলো এটা a1 প্লাস n - d। এখান থেকে 15তম পদ আর 120তম পদ নির্ণয় করতে হবে। এখানে মানটা বসাই দিলে হয়ে যাবে। দেয়ারফর 15তম পদ সমান 3 প্লাস 4 ইন্টু 15। 4 15 60 ইকুয়াল টু 63। আর হলো 120তম পদ, 120তম পদ সমান 3 প্লাস 4 ইন্টু 120। তারপরে 48, 480, 3, 483, 483। তাহলে এই অনুক্রমটির n-তম পদ হলো 3 প্লাস 4n। এখন n এর ভ্যালু তুমি যাই বসাও তততম পদ বের হবে। n এর মান যদি 100 বসাও 100তম পদ, n এর মান যদি 200 বসাও 200তম পদ, n এর মান যদি 500 বসাও 500তম পদ। যাই হোক, আমরা এই n-তম পদের ফর্মুলা থেকে 15তম পদ বের করলাম আর 120তম পদ বের করলাম। অথবা আমার যদি a1 এর মান আর d এর মান জানা থাকে, যেমন a1 হলো তোমার কত? 7 আর d হলো কত? 4। যদি এই দুটো জানা থাকে, তাহলে আমি যে কোনো সমান্তর অনুক্রমের এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কিন্তু n-তম পদ বের করতে পারবো। বুঝতে পারছো বন্ধুরা? ওকে, এবার দেখো তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা, মাথা খাটাও। আমি এটা মুছে দিয়ে এবং সেটা লিখি। আমি একটু লিখি, দেখো বন্ধুরা, মাথা খাটাও। 38 পৃষ্ঠা, মাথা খাটাও। 7x প্লাস 2, 5x প্লাস 12, 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম হলে, ওকে, 7x প্লাস 2, 5x প্লাস 12, 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। যেহেতু এটা একটা সমান্তর অনুক্রম, তাহলে এই পদের যে অন্তর, এই পদের অন্তর কি হবে? একই হবে। ধারাটির সাধারণ অন্তর সমান 5x প্লাস 12 মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু
2x minus 1 minus 5x plus 12, এটা হলো আমার সাধারণ অন্তর, এটা অথবা এটা। সুতরাং এটা কি হবে? সমান হবে। এটা থেকে এটা বিয়োগ করো, 5x plus 12 থেকে 7x plus 2 বিয়োগ করো, অথবা 2x minus 1 থেকে 5x plus 12 বিয়োগ করো। রাইট। সুতরাং আমরা পাই কি পাই? এটা পাই, এটা সমান এটা 5x plus 12 minus 7x plus 2 equal to 2x minus 1 minus 5x plus 12, এটা আমরা পাই। কেমন? এখান থেকে লিখতে পারি যে 5x plus 12 minus 7x minus 2, এটা তুমি জানো তোমরা চিহ্নের গুণ কিভাবে করতে হয়। ব্র্যাকেটের ভিতরে সকল পদের চিহ্ন অপোজিট হয়ে যাবে, যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, সকল পদের চিহ্ন অপোজিট হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখানে তো প্লাস চিহ্ন যা আছে তা থেকে যাবে, 2x minus 1 থেকে যাবে, minus 5x minus 12 একটু উভয় দিকে ক্যালকুলেট করে ফেলো। এখানে হচ্ছে minus 2x plus 10 equal to, এখানে হচ্ছে minus 3x minus 13, দেখো ঠিক আছে কিনা। কেমন? 5x minus 7x যদি আমি সরল করি minus 2x হবে, plus 12 minus 2 সরল করলে plus 10 হবে। 2x minus 5x যদি আমি যোগ করি minus 3x হবে, minus 1 minus 12 যোগ করলে minus 13 হবে। এখন x টাকে বাম দিকে নিয়ে আসো, minus 2x plus 3x equal to minus 13 minus 10, that is x equal to minus 23। বন্ধুরা x এর মান আমি পেয়ে গেলাম যে minus 23। বুঝতে পেরেছ? একটু খেয়াল করো, দেখে নাও, যেহেতু এটা সমান্তর অনুক্রম, যেহেতু তাদের অন্তর কি হবে? পরস্পর সমান হবে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যত হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে তত হবে। এটা সমান এটা ধরে x এর মানটা বের করে ফেলেছি, x equal to minus 23। এখন x এর মান minus 23 বসাও, এই পদ পাবে। x এর minus 23 বসালে এই সরল করলে এই পদটা পেয়ে যাবে, x এর minus 23 বসিয়ে এটাকে সরল করলে তৃতীয় পদটা পেয়ে যাবে। ঠিক আছে? ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 39 পৃষ্ঠার একক কাজ আছে, আমি এটা একটু মুছে দিই, একক কাজটা লিখি। বন্ধুরা তোমাদের বইয়ের 39 পৃষ্ঠা একক কাজ দেখো, ক বলেছে নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। দুইটা অনুক্রম দেওয়া আছে, 5, 12, 19, 26 একটা অনুক্রম, আবার 1, 0.5, 0 এবং -0.5 আরেকটা অনুক্রম। আরেকটা দেওয়া আছে যার 7তম পদ -1 এবং 16তম পদ 17। এই তিনটি অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে হবে। ওকে, আমরা শুরু করি। ক এর 1 প্রথম পদ a1 equal to 5, সাধারণ অন্তর d equal to 12 minus 5 equal to 7। 12 থেকে 5 minus 7, 19 থেকে 12 বিয়োগ করলে 7, 26 থেকে 19 বিয়োগ করলে 7, সুতরাং সাধারণ অন্তর 7। তো সাধারণ পদ an equal to a1 plus n minus 1 into b, এটা হলো কোন সমান্তর অনুক্রমের সাধারণ পদ, এটা আমরা জানি। কেমন? মানগুলো বসিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি a1 এর ভ্যালু কত বন্ধুরা? ডেফিনেটলি 5 প্লাস n minus 1, d এর মান কত? d এর মান হলো 7, আমি পেলাম 5 প্লাস 7n minus 7 equal to 7n minus 2 equal to 7n minus 2। এই হলো আমার প্রথম অনুক্রমের সাধারণ পদ। এখন n এর মান তুমি যাই বসাও না কেন, এই অনুক্রমটির তততম পদ তুমি বের করতে পারবে। কত বসাবে? 300। ওকে, 300তম বের হবে। 7 into 300 minus 2, 3 7 21, 2000, 100 থেকে 2 বিয়োগ করে দাও, 2000,
98 হবে তোমার এই ধারাটির 300তম পদ, এই অনুক্রমটির 300তম পদ। এর মান যাই বসাও না কেন তুমি সেই তম পদ বের করতে পারবে। ওকে, 2 নাম্বার দেখো, 2 নাম্বার 2 প্রথম পদ a1 ইকুয়াল টু 1, সাধারণ অন্তর কত বন্ধুরা বলো তো? সাধারণ অন্তর d ইকুয়াল টু 0.5 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 0.5। দেখো 0.5 থেকে 1 মাইনাস করলে ডেফিনেটলি মাইনাস 0.5, নো ডাউট, কারণ পদগুলো ক্রমান্বয়ে কমছে, সাধারণ অন্তরটা ঋণাত্মক হবে। ওকে, সুতরাং সাধারণ পদ a n ইকুয়াল টু a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু a1 কত? ডেফিনেটলি a1 হলো 1 প্লাস n মাইনাস 1 d কত? মাইনাস 0.5। মাইনাস 0.5 হলো তোমার d এর ভ্যালু। ক্যালকুলেট করো, 1 মাইনাস 0.5 n প্লাস 0.5 কেমন? মাইনাসকে n দ্বারা মাইনাস 0.5 কে গুণ করলে মাইনাস 0.5 n হবে, আর মাইনাস আমার যে প্লাস 0.5 হবে। এটাকে সরল যদি করি আমার অ্যান্সারটা হবে 1.5 মাইনাস 0.5 n। এটা হবে আমার এই অনুক্রমটির সাধারণ পদ, 1.5 মাইনাস 0.5 ইন্টু n। এখন n এর ভ্যালু তুমি যাই বসাও না কেন তততম পদ তোমার এই অনুক্রমটির তততম পদ বের হবে। 100 বসাও, এই অনুক্রমটির 100তম পদ বের হবে। তুমি 100 বসাই, 100 বসালে 100 পদ বের হবে। 100 বসালে এটার ভ্যালু হবে তোমার মাইনাস 50। তো 1.5 থেকে 50 মাইনাস করো, 50 মাইনাস করলে কত হবে? 48 মাইনাস 48.5 মাইনাস 48.5 হবে এই অনুক্রমটির 50তম পদ। যাই বসে না কেন ভ্যালু তততম পদ আমরা বের করতে পারবো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।